হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সকালের নাস্তায় পেঁপে ভাজি করে নিয়েছিলাম। গতকালকে সেই পেঁপে আমি কেটে বক্সে করে রেখে দিয়েছিলাম, ভিডিও ক্লিপে দেখছিলেন। এটাকে আমি এখন একটা পেঁয়াজ, 2 কোয়া রসুন দিয়ে, শুকনো মরিচ আর কিছু জিরা ফোড়ন দিয়েছিলাম, দিয়ে সুন্দরভাবে এটাকে ভাজি করে নিব। আর ওইখানে আমি 2 কাপ আটাটা শেষ হয়ে গিয়েছে, ময়দা নিয়েছিলাম। আজকে আমি কেক তৈরি করার জন্য যে ময়দাগুলো রাখি, ময়দা থেকে ময়দা নিয়েছিলাম আর কি। ওটা দিয়ে আজকে সকালে রুটি করে দিয়েছি ছেলেকে। আর এই যে এখানে সব কিছু সামান্য পরিমাণ তেল দিয়ে, তেলের উপরে মশলাগুলো একটু ভেজে আর পাঁচফোড়ন ব্যবহার করিনি, জিরা ফোড়ন দিয়েই তৈরি করলাম। ভেজে আমি এখানে লবণ হলুদ, সামান্য পরিমাণ হলুদ আর একটু লবণ দিয়ে দেব, জাস্ট এতটুকু মশলা। এখানে আর কোনো মশলার প্রয়োজন হবে না পেঁপে ভাজি করার জন্য। আর এখানে একটু নেড়ে চেড়ে মিনিট 5 মতো তারপর আমি পানি দিয়ে দিব। আজ আসলে শরীরটা কেন যেন সন্ধ্যার পর থেকে একটু ভালো লাগতেছে না, এর জন্য আমি সন্ধ্যার নাস্তার ক্লিপগুলোও আমি ওইভাবে দিয়েছিলাম না আজকে। ক্লিপগুলো দিয়েছিলাম না, পরে যে এখন আপলোড দিয়ে তারপর বড় ভিডিওতে ভয়েস ওভার করতেছি। এই যে এখানে আটাটা গরম পানি করে আমি মেখে নিলাম, রুটিগুলো এক এক করে সবগুলো রুটি তৈরি করে নিয়েছি। আর এখানে 3টা আর কি নিমকির মতো করে ভাজ দিয়ে একই ভাজে এখানে তৈরি করে রাখছি, যেন সন্ধ্যায়ও ছেলেকে আমি একটু নাস্তা হিসেবে দিতে পারি। এভাবে নিমকি ভাজি অনেক বেশি পছন্দ করে। আর যেহেতু আটার পরিবর্তে ময়দা দিয়ে তৈরি করা হয়েছে, এর জন্য আর কি ভাবলাম যে ময়দার নিমকি তো অনেক বেশি মজা হয় খেতে। এর জন্য ওইভাবে রেডি করে আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম সকালে। ওটা আবার সন্ধ্যার সময় ওকে আমি ভেজে দিব। এই আর কি, এই তো আমার পেঁপে ভাজিটা কমপ্লিট হয়ে গিয়েছে। অনেক নরম হয়েছে এবং সফট, অনেক সুন্দর হয়েছে পেঁপে ভাজিটা। আর এই যে এখানে 2টা রুটি দিয়ে দিলাম, 1 কাপ চা দিয়ে দিলাম। জাস্ট এটা দিয়েই ছেলে সকালের নাস্তাটা শেষ করলো। সকালের নাস্তা শেষ করার পরে আর ছেলেটা আর পড়তে বসছিল না, ওর একটা ফ্রেন্ড আছে 3তলাতে, সে ডাকতে আসছিল। ওর সঙ্গে ছাদে গিয়েছিল ফুটবল খেলতে। তারপর সেখান থেকে বৃষ্টি প্রচুর ছিল, 1-1.5 ঘন্টা বৃষ্টিতে ভিজে ফুটবল খেলে বাসায় আসছে। যাই হোক, আর যে ফ্রিজে চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছ বের করে নিয়েছে। আর আজ একটু বেশি করে আদা রসুন পেস্ট করব, জিরা গুঁড়াটা শেষ হয়ে গিয়েছে, সেটাও একটু রেডি করে রাখবো। আর একটু আদা রসুন করা থাকলে রান্না করতে কষ্টটা একটু কম হয় আর কি। যেহেতু শরীরটাও ভালো লাগতেছিল না, আজ কেমন যেন লাগতেছিল সারাটা দিনে। তারপরও আজ অনেক কাজ করেছি আর কি। বাসায় কাজ বলতে তো শুধু রান্না করা না, আর অন্যান্য কাজ থাকে আর কি। তো আজকে আমি প্রথমে রান্নাটা শেষ করে নিয়েছিলাম। আর যেহেতু ছেলে পড়ছিল না, রান্নার কাজটা আমার একটু দ্রুত হয়ে গিয়েছিল আজ। রান্নাটা চুলায় দিয়ে আর কি, দ্রুত বলতে 1টা-1.5টার ভিতর হয়ে গিয়েছিল আমার দুপুরের রান্নাতে সাধারণত লেট হয়ে যায় যেদিন দেরি করে রান্না করতে যায় কিংবা ছেলেকে একটু পড়াইতে যাই। এখন আর স্কুলের বই খাতায় কোনো কিছু আমি পড়াই না, এখন আমি আমার নিজের মতো করে ছেলেকে পড়ানোর চেষ্টা করতেছি। এটা আর কি, ইংলিশ অঙ্কটা পড়াই আর কিছু গ্রামার আইটেম, তারপর অনলাইনে যে ক্লাসগুলো আছে ওই ক্লাসগুলো একটু অ্যাটেন্ড করানোর চেষ্টা করতেছি। এই তো অনেকগুলো আদাগুলো একটু নষ্ট হয়ে যাচ্ছিলো, এর জন্য আদা রসুনটা পেস্ট করে নিলাম। এই যে পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছি, আর শুধু পেঁয়াজ আর শুকনো মরিচ কুচি করে দিয়েছিলাম। জাস্ট এটার সঙ্গে মশলাটা কষিয়ে এই যে এখানে আমি এখন ঝোলের পানি দিয়ে দিয়েছি। ঝোলের পানিটা আমি গরম অবস্থায় দিয়েছিলাম। আর এখানে কচুরগাঠি তরকারিতে ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ এই তরকারিটাতে একটু ঝোলের পরিমাণ বেশি দিতে হবে। এর কারণ হচ্ছে তরকারিটা একটু আঠালো টাইপের, হয়তো খেতে অনেক বেশি মজা হয়েছিল। রিয়েলি আজকে তরকারিটা অনেক বেশি মজা হয়েছে। আর আমি একটু ঝোলটা একটু বেশি রেখেছি, বেশি বলতে কি নাড়া দিলে মনে হচ্ছে না, বাট এমনি একটু ঝোলের পরিমাণটা বেশি মনে হচ্ছে। আর এই ধরনের তরকারিতে ঝোলটাই বেশি মজা লাগে। এই যে দুপুরে খাওয়া শেষ করেছিল ছেলে, তারপর আজকে আমার একটু লেট হয়েছে খেতে। এই যে রাতের জন্য
খাবারটা রাখা হইলো আর কি। আমি ছেলেকে মাঝে খাবার দিয়ে দিয়েছিলাম রান্না শেষ করার পরে, কারণ আজ আমার একটু দেরি হবে। এই যে এখানে জিরাটা গুঁড়ো করে নিয়েছি আমি। জিরা গুঁড়ো করার পরে আমি এখানে এই ক্লিপটা আসলে আদা রসুনের ক্লিপটা আলাদা করে নেওয়া ছিল না, এর জন্য একসঙ্গে চলেছে। আদা রসুনটা একসঙ্গে পেস্ট করে নিলাম। আর আমি জিরাটা পেস্ট করে ফ্রিজে রাখতে আসলে আমি পছন্দ করি না, কারণ জিরা আমি কি বলছি, পেঁয়াজের কথা বলতেছি। পেঁয়াজটা আমি রাখতে পছন্দ করি না, পেঁয়াজটা আমার কাছে ভালো লাগে না, এর জন্য আমি কুচি কুচি করে পেঁয়াজটা কেটে দেওয়ার, যে তরকারিটাতে বেটে দিতে হবে সেটা তো দিতে হবে। তারপরেই তো রান্না শেষ হয়ে গিয়েছিল, তারপর ছেলেকে খেতে দিয়ে অন্যান্য কাজকর্ম সেরে, অনেকগুলো এক্সট্রা কাজ ছিল সেগুলো সেরে আমার আজকে একটু লেট হয়েছে, 5টা বেজে গিয়েছিল আর কি। দুপুরের খাবার বলতে কি সারাদিনের খাবার খাইতে, কারণ আমি সকাল থেকে আজ কিছুই খেয়েছিলাম না, শুধু একটু চা খেয়েছিলাম। যাই হোক, সময় পাই নাই এখন। তার ভিতরেও তো আমাকে একটা কাজ করতে হয়, ভিডিও এডিট করতে হয়। এখন সেই নিমকি বলেন যাই বলেন আর কি, ছেলে তো বললাম অনেক বেশি মজা হয়েছে এটা আর কি। আমি ওকে সন্ধ্যার নাস্তায় দিয়ে দিয়েছিলাম, আর বিকালবেলা ভিডিওগুলো এডিট শেষ করে মাগরিবের নামাজ শেষ করে আমি কিছু বাদাম বেছে নিয়েছিলাম, কারণ ভাবলাম যে নিমকির সঙ্গে ওকে বাদামগুলো একটু বেছে দিই। রাত্রে ওকে পড়াচ্ছিলাম আর বাদামগুলো বেছে, তারপর আমি একটু লেট হয়েছিল আজকে সন্ধ্যার নাস্তাটাতেও। যাই হোক, বাদামগুলো বেছে আমি তারপর একটু সরিষার তেলে ভেজে আনলাম আর কি, লবণ আর একটু শুকনো মরিচের গুঁড়া দিয়েছিলাম যাতে একটু ঝাল ঝাল লাগে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।